আদ্রিয়ানের বাড়ির পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ড্রয়িং রুমে এসেই অনির পা থেমে গেল। অনিমাকে থামতে দেখে অভ্র থেমে গেল। অনিমা অভ্রদিকে তাকি ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বলল, এদিকে শুনুন। অভ্র এগিয়ে এসে অনিমার মতো ফিসফিস করে বলল, বলুন ম্যাম। আপনার স্যার কি জানেন যে আমি কেন রেগেছিলাম বা চলে গেছিলাম? অভ্র মাথা নাড়িয়ে বলল, উমহুম, স্যার জানে না। ইভেন আমাকেও জানতে বলেছে। কিন্তু আমি নিজেও এখনো ক্লিয়ার না। আপনি রাগ কেন করেছিলেন? মূল কারণ কি ছিল? অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, জানতে হবে না। আর হ্যাঁ, খবরদার আপনার স্যারকে এইসব স্মৃতি আপুর ব্যাপারের কথাগুলো কিচ্ছু বলবেন না। মনে থাকবে? মনে থাকবে। বলে এগুতে নিলেই দেখল যে জাবিন ট্রেতে কিছু একটা নিয়ে ওপরের দিকে যাচ্ছে। অনিমাকে দেখে থেমে গেল জাবিন। ট্রেটা রেখে দৌড়ে এসে অনিমাকে জড়িয়ে ধরে বলল, তুমি এখান থেকে চলে কেন গেছিলে অনিপু? জানো ভাইয়া কাল থেকে কত জ্বর? এখন যদিও একটুখানি কমেছে। মাঝে মাঝেই তোমার নাম করে যাচ্ছে। এভাবে চলে যায় কেউ? অনিমা জাবিনকে ছাড়িয়ে এক কান ধরে কিউট করে বলল, সরি, ভুল হয়ে গেছে। আর কখনো যাব না। প্রমিস? পাক্কা প্রমিস। ভাইয়ার জন্যে রাতের খাবার নিয়ে যাচ্ছিলাম। চলো, তুমিই খাইয়ে দিও। অনিমার কেমন যেন গিল্টি ফিলিং হচ্ছে আদ্রিয়ানের কাছে যেতে। তাই বলল, তোমার ভাইয়া কি জেগে আছেন? জাবিন মুখ ছোট করে বলল, না, এখন তো তাকাতেও পারছে না ঠিক করে। আচ্ছা চল। এরপর তিনজনই আদ্রিয়ানের রুমে গেল। আদ্রিয়ান আসলে চোখ খুলতে পারছে না ক্লান্তিতে, জ্বরের ঘোরে হুঁশও নেই ওর। অনিমা আদ্রিয়ানের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। আদ্রিয়ান কেঁপে উঠল, যেন ওর স্নায়ু অনিমার উপস্থিতি বুঝতে পারছে। আদ্রিয়ানের রুমে কিছুক্ষণ থেকে অভ্র আর জাবিন বেরিয়ে এলো অনিমাকে রেখে। বেরোনোর সময় জাবিন অভ্রকে ডাকতেই অভ্র ভ্রু কুঁচকে পেছনে তাকিয়ে বলল, কিছু বলবে? আসলে অভ্র এখন জাবিনকে এখন তুমি করে বলে। সেদিন কথার ছলে আপনি করে বলছিল বলে জাবিন মুখ ফুলিয়ে বলেছিল, দেখুন আপনি কিন্তু আমার অনেক বড়। তাই এসব আপনি টাপনি বলবেন না প্লিজ। নিজেকে ৮০ বছরের বুড়ি মনে হয়। জাবিনের কথায় সেদিন হেসেছিল। ওই দিনই প্রথম জাবিনের কোনো আচরণ মনে ধরেছিল ওর। গাল ফোলালে মেয়েটাকে বড্ড কিউট লাগে। জাবিন এগিয়ে এসে বলল, থ্যাঙ্কস। অভ্র ভ্রু কুঁচকে রেখেও হেসে বলল, কেন? ভাবিকে ফিরিয়ে আনার জন্যে। স্যার বায়োলজিক্যালি আপনার ভাই হতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক না থাকলেও আমার কাছে ভাইয়ের চেয়ে কোনো অংশে কম না। বলে একটু হেসে অভ্র চলে গেল। জাবিন অভ্র যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। না, যতটা মুডি ভেবেছিল ততটা না। অনিমা আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। চোখ ভিজে উঠেছে ওর। আদ্রিয়ানের মাথায় বারবার জ্বরপট্টি দিয়ে দিচ্ছে। জ্বরটা হঠাৎ আবার বেড়ে গেছে। আদ্রিয়ানকে খাইয়ে, ঔষধ খাইয়ে অনিমা আর রুম থেকে বের হয়নি। জাবিন এসে পোশাক দিয়ে গেছে ও আদ্রিয়ানের ওয়াশরুমেই চেঞ্জ করেছে। আদ্রিয়ান বেঘোরে ঘুমোচ্ছে। আদ্রিয়ানের এরকম অবস্থা মেনে নিতে পারছে না অনিমা। নিজেকে দায়ী মনে হচ্ছে। মনে হচ্ছে সবটা ওর জন্যেই হয়েছে। সবটাই। জাবিন অভ্র মাঝে মাঝে এসে দেখে গেছে। ওরা থাকতে চেয়েছিল, অনিমাই জোর করে ঘুমোতে পাঠিয়ে দিয়েছে। ও বারবার জ্বরপট্টি দিচ্ছে, হাত পা ঘষে দিচ্ছে আর আল্লাহর নাম নিচ্ছে শুধু। আদ্রিয়ান সত্যিই মাঝে মাঝে বিড়বিড় করে অনিমার নাম নিয়েছে।
রাত 2:30টায় আদ্রিয়ানের জ্বর সম্পূর্ণ ছেড়ে গেল। ঘাম বেড়াইছে প্রচুর। অনিমা সুন্দর করে ঘাম মুছে নিয়ে ফ্লোরে বসে আদ্রিয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে খাটের ওপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। ফার্মহাউজে রুমের ফ্লোরের এক কোণে পড়ে ড্রিঙ্ক করে যাচ্ছে রিক। প্রচণ্ড নেশা হয়ে গেছে, তবুও করছে। নিজের ইচ্ছেতে কিছুই করতে পারছে না ও। কেন? এত কষ্ট করে ডক্টর হয়েও জয়েন করতে পারছে না ওর বাবার জন্যে। যেই মেয়েটাকে সবটা দিয়ে ভালোবাসত সেই ওকে ঠকিয়ে চলে গেল। আচ্ছা, এটাকে ঠকানো বলে? মেয়েটা তো কখনো বলেনি ভালোবাসে ওকে। তাতে কি? তবুও এটাকে ঠকানোই বলে। মামা তো বলেছে এটাকে ঠকানো বলে। ও তো জানত রিক ওকে ভালোবাসে। তাহলে কি করে পারল অন্য কারো হাত ধরে পালিয়ে যেতে? এতটাই স্বার্থপর ওই মেয়েটা। অকৃজ্ঞ। নেশাক্ত অবস্থাতেই গ্যালারিতে ছবি ঘাঁটতে ঘাঁটতে ওর আর অনিমা একটা ছবি পেল। দুজনেই একটা বেঞ্চে বসে আইসক্রিম খাচ্ছে। অনিমা আইসক্রিম খাচ্ছে আর রিক ওর ওড়নার কোণ হাতে নিয়ে কিছু একটা করছে। আসলে অনিমাকে ভার্সিটি থেকে নিয়ে আসার পথে অনিমা রিকের কাছে বায়না করে আইসক্রিম খাবে। রিক কখনো অনিমার কথা ফেলে না, তাই ওকে নিয়ে আইসক্রিম খেতে যায়। আইসক্রিম খেতে খেতে একটা বেঞ্চে গিয়ে বসেছিল দুজনেই। দুজনেই খেতে খেতে গল্প করছিল। রিক কথা বলছিল কম আর অনিমাকেই দেখছিল বেশি। কিন্তু হঠাৎ করে অনিমার আইসক্রিম থেকে কিছু অংশ পড়ে যায়। রিক তাই ওড়নার ওই অংশটা তুলে পরিষ্কার করে দিচ্ছিল। যদিও অনিমার সেদিকে মোটেও খেয়াল ছিল না। খেয়াল করলে অবশ্যই অপ্রস্তুত হয়ে যেত। কারণ রিকের সাথে ওর মোটামুটি ভালো বন্ধুত্বের বন্ডিং থাকলেও যথেষ্ট ডিস্টেন্স মেইনটেন করে চলত। সেটাই রিকের বেশি ভালো লাগত। আর ছবিটা ওদের ড্রাইভার না বলেই তুলেছে। পরে রিককে দেখিয়েছে। ছবিটা দেখে রিক এতই খুশি হয়েছিল যে ড্রাইভারকে 5,000 টাকা ধরিয়ে দিয়েছিল তখনই। ছবিটা দেখতে দেখতে অজান্তেই হেসে ফেলেল রিক। কত মিষ্টি একটা সম্পর্ক ছিল ওদের। দুপক্ষ থেকে ভালোবাসা না থাক, বন্ধুত্ব তো ছিল। কিন্তু হঠাৎ কী কারণে এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল সেটা আজও রহস্য ওর কাছে। আর যখন ওর মনে পড়ল ওর নীলপরি ওর কাছে নেই, এমনিতেই চোখ ভিজে আসতে চাইল। বোতলে একটা লম্বা চুমুক দিয়ে বলল, কেন করলে এরকম? এভাবে চলে গেলে কেন? একবারও আমার কথা ভাবনি। ইউ বিট্রেট মি। ইয়েস, ইউ বিট্রেট ভি। তোমাকে ছেড়ে দেব না আমি। ইউ আর অনলি মাইন। অনলি মাইন। এসব বিড়বিড় করতে করতেই ফ্লোরেই ঘুমের মধ্যে তলিয়ে গেল রিক। অনিমা লম্বা এক শাওয়ার নিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। নিজেই নিজেকে আয়নায় দেখে ব্লাশ করছে আর মুচকি হাসছে। সকালে ঘুমন্ত অবস্থাতেই আদ্রিয়ানকে রেখে রুমে এসছিল। পরে যখন খেয়াল করল যে আদ্রিয়ান জেগে গেছে, তখন নিজের হাতে কফি করে নিয়ে গেছে আদ্রিয়ানের জন্যে। কতদিন পর আবার কফি বানালো আদ্রিয়ানের জন্যে। তবে আদ্রিয়ানের সামনে যায়নি। আদ্রিয়ানের ওয়াশরুমে যাওয়ার সুযোগ নিয়ে কাপটা রেখে এসছে সাথে একটা চিরকুট, যেটাতে লেখা ছিল, রকস্টার সাহেব, আমার ওপর রাগ করে কফি ফেলে দিলে কিন্তু আমি ভ্যা ভ্যা করে কেঁদে দেব। মারাত্মক কান্না। পরে সেই কান্নার দায় কিন্তু আপনাকে নিতে হবে। তাই ভদ্র ছেলের মতো কফিটা খেয়ে নেবেন। পরে না হয় মগটা ভেঙে আমার ওপর রাগ মেটাবেন। আসলে চোরটা মারার পর থেকেই কেমন একটা গিল্টি ফিলিং হচ্ছে ওর। তাছাড়াও কত মিসবিহেভ করেছে, তাই এখন আদ্রিয়ানকে ফেস করতে কেমন লাগছে। তার ওপর আদ্রিয়ান নামক ওই মানুষটা ওকে ভালোবাসে। আদ্রিয়ান শুধুমাত্র ওর ভাবতেই ওর শিরা উপশিরা অবধি শিহরিত হয়ে যাচ্ছে।
এত ভালো লাগার অনুভূতি এর আগে কোনোদিন পায়নি ও। কেমন লাগছে নিজেই জানে না। আদ্রিয়ানের সামনে দাঁড়াতেই লজ্জা করবে। আচ্ছা, চিঠিটা পড়ে আদ্রিয়ানের রিয়াকশনটা কিরকম হয়েছে? চুল মুছে খাটে বসতেই আদ্রিয়ানের কিনে দেওয়া একটা টেডি দেখতে পেল। টেডিটা হাতে নিয়ে একটা চুমু দিল অনিমা। তারপর নিজেই ওটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে গুনগুনিয়ে গাইল, ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখের সীমানায়, চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়। মন হারানোর এই সময় পাখা মেলে না জানি যাব কোথায়। তেরে রারা রুরু, মন উরু উরু। প্রেম হলো শুরু মনে হয়। তেরে রারা রুরু, মন উরু উরু। প্রেম হলো শুরু মনে হয়। কাশির আওয়াজে চমকে তাকিয়ে চমকে পেছনে দেখে জাবিন দাঁড়িয়ে আছে। জাবিন মেকি হেসে ভ্রু নাচিয়ে বলল, এত প্রেম কিসের শুনি? হুম। অনিমা কিছু না বলে মাথা নিচু করে হাসল। জাবিন বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। খেতে যাবে না? ভাইয়া কিন্তু খুঁজছে। চল না প্লিজ, আমি পরে খেয়ে নেব। এখন নিচে যাব না। ওহো, চোখে চোখে এত কথা মুখে কেন বলো না? কেন বলো না? যাও তো। অনিমা হাসতে হাসতে জাবিনকে ঠেলে বার করে দরজাটা লাগিয়ে দিল। সারাদিন অনিমা আদ্রিয়ানের সামনে যায়নি, শুনু পালিয়ে বেরিয়েছে। আদ্রিয়ান কয়েকবার খুঁজেছিল, অনিমা শুধু লুকিয়ে পড়েছে। অদ্ভুতভাবে ভীষণ লজ্জা লাগছে আজ ওর। পড়তেই চায় না আদ্রিয়ানের সামনে। বিকেলে জাবিনের রুম থেকে নিজের রুমে এসে আরেকবার শাওয়ার নিল। ভীষণ গরম, তাই হুট করেই কালো রঙের শাড়ি পরল ও। কেন জানি ইচ্ছে হল। বাইরে এসে টিটেবিলে চোখ পড়তেই একটা কাগজ চোখে পড়ল। ভ্রু কুচকে কাগজটা খুলে দেখল সুন্দর করে লেখা আছে, এই মায়াবিনী, আর কত পালাবে হুম? সেই তো আমার কাছে আসতেই হবে। যত দেরিতে আসবে শাস্তি তত বেশি পেতে হবে। তাড়াতাড়ি চলে এসো শ্যামবতী। তোমাকে ছাড়া এক একটা মুহূর্ত এক একটা যুগ মনে হচ্ছে। আর পুড়িয়ে না, জলে পুড়ে ছাই হয়ে যাব তো। মুচকি হেসে চিঠিটায় ঠোঁট ছোঁয়ালো অনিমা। সবকিছুই অদ্ভুত ভালো লাগছে ওর। কেমন স্বর্গ স্বর্গ ফিলিংস। উফ অফ, এত ভালো লাগা কেন? অনিমা ওরকম ভেজা চুলেই বাইরে এলো, সারা বাড়ি খুঁজেও আদ্রিয়ানকে পেল না। মনটা কেমন করছে। বাড়িতে কি নেই আদ্রিয়ান? হঠাৎ ছাদের কথা মনে পড়তেই ছাদে চলে গেল অনিমা। কিন্তু ওখানেও কাউকে পেল না। তাই মন খারাপ করে ফিরে আসতে নিলেই কেউ হ্যাচকা টান দিয়ে ওকে নিজের দিকে টেনে নিল। অনিমা প্রথমে ভয় পেয়ে গেলেও পরে তাকিয়ে দেখল এটা আদ্রিয়ান। ও লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান এক হাত অনিমার কোমরে রেখে অপর হাত দিয়ে কপালের ভেজা চুল সরিয়ে বলল, তো ম্যাডাম, আজ সারাদিন এভাবে পালিয়ে বেড়ালেন। এর শাস্তি এখন কি পেতে চান? হুম। অনিমা লাজুক হেসে মাথা নুইয়ে নিল। ওর বলতে ইচ্ছে হচ্ছে আপনার দেওয়া সব শাস্তিই আমার কাছে চরম সুখের প্রাপ্তি। আদ্রিয়ান অনিমাকে আরেকটু কাছে টেনে বলল, তোমার এই লাজুক হাসিটা দেখতে মনটা কতটা ব্যাকুল হয়েছিল জানো? জানো তোমার গলার স্বর, এই গালের টোলটা, তোমার বাচ্চামো সবটা কতটা মিস করেছি। আর এভাবে শাড়ি পরে ভেজা চুলে যে আমায় এলোমেলো করে দিলে তার দায় কে নেবে হুম? জানো এই সাজ, লজ্জা মাখা লালচে গাল সব মিলিয়ে কেমন লাগছে তোমাকে? একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এই লজ্জা পেলে? অনিমা কিছু বলছে না, চোখ বন্ধ করে মাথা নিচু করে আছে। তাই আদ্রিয়ান অনিমার ভেজা চুলে নাক ডুবিয়ে বলল, এই জান পাখি,
কথা বল। জানপাখি শব্দটা অনিমার হৃৎপিণ্ডে প্রচণ্ড জোরে ধাক্কা দিল। পুরো শরীর কেঁপে উঠল, যেন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেল নামটা। সবটাই যেন এলোমেলো হয়ে গেল। ওর হৃদস্পন্দন যেন আজ সব সীমা পেরিয়ে ফেলবে। এ কেমন অনুভূতি? এই অনুভূতির নাম কি? আদ্রিয়ানের প্রতিটা বাক্যে অনিমা লজ্জায় এতটাই কুঁকড়ে যাচ্ছে যে এখনো চোখ খুলে তাকাতেই পারছে না। আদ্রিয়ান অনিমার চুল থেকে নাক সরিয়ে অনিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এভাবে লজ্জা পেও না লজ্জাবতী। তোমার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখে কিন্তু আমার নিজেকে সামলে রাখতে ভীষণ কষ্ট হয়। কথাটা বলে অনিমার মুখের দিকে তাকিয়ে হালকা করে ফু দিল। অনিমা চোখ আরো খিচে বন্ধ করে ফেলল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, পরে কিছু করে ফেললে আবার ক্যারেক্টারলেস উপাধি দিয়ে দেবে। যদিও তোমার কাছে হাজারবার ক্যারেক্টারলেস হতে পারি। অনিমা চোখ খুলে তাকালো আদ্রিয়ানের দিকে, তারপর আবার চোখ নামিয়ে নিল। লজ্জা লাগছে ভীষণ ওর। আদ্রিয়ান বলল, আর হ্যাঁ, কফিটা কিন্তু খেয়েছি আর মগটাও কিন্তু ভাঙিনি। যদি তুমি সত্যিই ভ্যা ভ্যা করে কেঁদে দাও, তোমার চোখের জল কি করে সহ্য করব হুম? আর তাছাড়াও তোমার ওপর রেগে থাকতে পারি না আমি। এটাকে আমার বদভ্যাস বলতে পারো। কিন্তু তোমার প্রতি রাগ বা অভিমান আসতে চায় না আমার, অন্য কিছু আসতে চায়। বলবো কি? অনিমা মাথা নিচু রেখেই না বোধক মাথা নাড়াল। ওর যে আদ্রিয়ানের কথাগুলোতে ভীষণ লজ্জা লাগছে। বলে দে ভাই, আমার বলে দে। পেটের মধ্যে আর কত রাখবি বলতো? এবার বলে দে। কারো মুখে একথা শুনে অনিমা আর আদ্রিয়ান দুজনেই একে অপরের থেকে দূরে সরে দাঁড়াল। জাবিন দাঁত বার করে হাসছে। ও পেছনে হাত নিয়ে দুলতে দুলতে এসে ভ্রু নাচিয়ে বলল, আহা, কত প্রেম! প্রেম আজ আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। এ প্রেমের জয় হোক। আদ্রিয়ান একটু গলা ঝেড়ে বিরক্তি নিয়ে বলল, তোর মতো কাবাবের হাড্ডিরা যতদিন দুনিয়াতে আছে প্রেমের আর জয় হবে না। কথাটা শুনে জাবিনের মুখের হাসি উধাও হয়ে গেল। ও মুখ কালো করে বলল, এভাবে অপমান? আমি এখন কাবাবে হাড্ডি হয়ে গেলাম? না, এই অপমান মানা যায় না। আমি অনশন কর। হুহ। আদ্রিয়ান হেসে বলল, তুই করবি অনশন? তাহলেই হয়েছে। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর তো কিছু না কিছু খেয়েই চলেছিস। রাক্ষসী একটা। তোর যার সাথে বিয়ে হবে তাকে নিয়ে যথেষ্ট চিন্তিত আমি। বেচারা তোকে খাবার খাওয়ানোর জন্যেই বাপ দাদার সম্পত্তি বেচে ফেলতে হবে। বাকি সব বাদ দিলাম। তুই এভাবে বলতে পারলি? বলবো না। যদি তুই নিজের ভাই আর ভাবির রোমান্সের মধ্যে কাবাবের হাড্ডি হয়ে না আসিস। আদ্রিয়ানের এমন লাগামহীন কথা শুনে অনিমা আর দাঁড়াল না, লজ্জা পেয়ে চলে গেল ওখান থেকে। ভাই বোন দুটোই বেহায়া। না হলে এত লাগামহীন কথা বলে? রিক পার্টি অফিসে নিজের কেবিনে বসে কিছু কাগজ দেখছে। তবে ওর এসবে একদমই মন নেই। কোনকালেই এসব রাজনৈতিক কাজ ভালো লাগে না ওর, কিন্তু বাধ্য হয়েই করতে হচ্ছে। বিরক্তি কি জিনিস সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে ও। ফোনের আওয়াজে বিরক্তি আরও বৃদ্ধি পেল ওর। স্ক্রিনে তাকিয়ে আদ্রিয়ানের নাম দেখে বিরক্তি কিছুটা কাটল। রিসিভ করে বলল, হ্যাঁ বল, হঠাৎ ফোন? ইদানিং খুব ব্যস্ত আছিস বলে মনে হচ্ছে। হ্যাঁ, সামনে ইলেকশন, এসব নিয়ে ব্যস্ত আর কি। আদ্রিয়ান বিরক্তি নিয়ে বলল, এত বছর কষ্ট করে ডাক্তারি পড়ে এরপর রাজনীতি করার লজিকটা আমি এখনো বুঝছি না। রিক ছোট্ট শ্বাস ফেলে বলল, এসব ছাড়। কিছু বলবি?
আদিবের বিয়ে এই 15 তারিখ। তুই আসবি? তোর বন্ধু আদিব? হুম। রিক একটু ভেবে বলল, আচ্ছা দেখছি। এখনো শিওর নই, তবে আসলেও একেবারে বিয়ের দিনই আসব। হুম দেখ, আসলে সবার মাঝে তোরও ভালো লাগবে। আরও কিছুক্ষণ টুকিটাকি কথা বলে ফোনটা রেখে দিল রিক। লম্বা একটা শ্বাস ফেলে ভাবতে লাগল অনিমা কোথায় যেতে পারে। ও এত সোর্স লাগিয়ে খুঁজছে, কোথাও তো পাওয়া উচিত। এভাবে তো ভ্যানিশ হয়ে যেতে পারে না একটা মেয়ে। ঠিক পাশের রুমেই কবির শেখ আর রঞ্জিত চৌধুরী তাদের নিকৃষ্ট পরিকল্পনায় ব্যস্ত। তাদের যেখানে যত অবৈধ কারবার আছে সবকিছুরই টাকা পয়সার হিসেব করছেন ওনারা। তবে মাদারের খোঁজ পেয়েছেন ওনারা। উনি সিলেট আছেন এখন, তবে ঠিক কোনো জায়গায় আছে সেটা এখনো জানে না। আর সেটা জানা ওনাদের জন্যেই ভীষণ জরুরি। ওনাদের বর্তমান পরিকল্পনা এগোতে হলে মাদারকে প্রয়োজন। 5 দিন পরেই আদিবের বিয়ে। বিয়ের জন্যে যেই বাংলো ভাড়া করা হয়ে নিকট আত্মীয়রা সবাই এসে গেছে সেখানে। আদ্রিয়ানরাও ওই বাড়িতে চলে গেছে। যদিও 1 সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল, কিন্তু আদিবের জোরজুরিতে এত আগে চলে আসতে হল। সকলের কাছে অনিমার পরিচয় আদ্রিয়ানের ফুফাতো বোন হিসেবেই দেওয়া হয়েছে। কারণ আমাদের সমাজে এক মেয়ের এভাবে কোনো পরপুরুষের বাড়িতে থাকাকে ভালো চোখে দেখে না। আর আদ্রিয়ান চায় না অনিমাকে কেউ কোনোরকম কথা শোনাক বা অনিমা কারো কাছে ছোট হোক। গতকাল রাতে এসছে ওরা এখানে। আজ সকালে আদিবের ফুপির বাড়ি থেকেও 3 জন চলে এলো। ওর ফুপা, ফুপি আর তাদের ছেলে আরমান। আরমান এসে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল ড্রয়িং রুমে 3-4 জন মেয়ে মিলে ফল কাটছে আর গল্প করছে। ওখানে জাবিন, অনিমা আর আদিবের 2 জন কাজিন ছিল। কিন্তু অনিমার দিকে আরমান বেশ অনেকক্ষণ তাকিয়ে রইল। বলা বাহুল্য সেই দৃষ্টিতে খারাপ কিছু ছিল না। অনেকক্ষণ যাবৎ আদ্রিয়ান অনিমাকে বিরক্ত করে যাচ্ছে। যেখানে যায় সেখানেই পেছনে পেছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে। অনিমা বেশ বিরক্ত হচ্ছে। অনিমা ছাদে কাপড় মেলে দিয়ে নিচে আসার সময় হঠাৎ কেউ ওর হাত টেনে ধরল। আর এটা আদ্রিয়ান ছাড়া আর কে হবে? অনিমা বিরক্ত হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার বলবেন? সকাল থেকে জ্বালিয়ে যাচ্ছেন। এভাবে ইরিটেট করার কোনো মানে আছে? আদ্রিয়ান পাত্তা না দিয়ে মুচকি হেসে অনিমার হাত ধরে নিজের কাছে টেনে বলল, আজ একটু বেশিই সুন্দর লাগছে তোমাকে। তার ওপর নেভি ব্লু কুর্তি পরেছ। এই রংটাতে তোমাকে বেশ মানায়। তাই গার্ড দিচ্ছি যাতে কেউ নজর না দেয়। ওই আরমান সকাল থেকে তোমাকে কিভাবে যেন দেখছে, যেটা আমার একদম ভালো লাগেনি। আমার জিনিসে অন্য কারো নজর পড়বে ব্যাপারটা আমার মোটেও পছন্দ না। আমি জিনিস? সবার ক্ষেত্রে না, শুধু আমার ক্ষেত্রে। বাকি সব দিক দিয়ে তুমি স্বাধীন, শুধু এই দিকটা বাদে। না কেউ তোমার দিকে নজর দিতে পারবে, আর না তুমি অন্য কারো দিকে নজর দেবে। বুঝলে? যদি আমি দেই তো? কেন কাউকে মনে ধরেছে? অনিমা আদ্রিয়ানকে জ্বালানোর জন্যে বলল, তা জানি না, কিন্তু ইউ নো হোয়াট। ওই আদিব ভাইয়ার ফুপির ছেলেটা আছে না, আরমান। ওনাকে কিন্তু দেখতে বেশ ভালো। বলিউড স্টার। আদ্রিয়ান একটু রেগে গেল। চোখে রাগ থাকলেও মুখে রহস্যময় হাসি ফুটিয়ে অনিমার হাতটা হালকা চাপ দিয়ে ধরে বলল, বেশি সাহস ভালো না জান পাখি। আমাকে তুমি এখনো পুরোটা চেনো না। হাত ছাড়ুন, কাজ আছে নিচে। কেন, আরমানকে দেখতে ইচ্ছে করছে বুঝি? হ্যাঁ। আদ্রিয়ান অনিমার হাতে আরেকটু চাপ দিয়ে ধরে বলল, আবার বলো। অনিমা মেকি হেসে বলল,
আমি তো মজা করছিলাম। নিচে কাজ আছে, ছাড়ুন প্লিজ। যদি না ছাড়ি, আমি চেঁচাবো। চেঁচাও। অনিমা এবার করুণ চেহারা করে বলল, প্লিজ। আদ্রিয়ান আর অনিমাকে বিরক্ত না করে ছেড়ে দিল। অনিমা প্রায় দৌড়েই নিচে চলে গেল সবার কাছে। নিরিবিলি জায়গায় থাকা মানেই আদ্রিয়ানের জ্বালাতন সহ্য করা। বিকেলে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। বিয়ে বাড়িতে তো হাজারটা কাজ থাকে। আদিবের দাদি নামক মানুষটা অন্যরকম। রসিক প্রকৃতির, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কেমন কঠিনও। অনিমাকে এর মধ্যেই নাতনির মতো দেখতে শুরু করেছে। তবে এর মধ্যে দুবার বকাও দিয়ে ফেলেছে। আদ্রিয়ানের সাথেও বেশ ভাব, যদিও তার কিছু কিছু কথায় আদ্রিয়ান নিজেও বিরক্ত হচ্ছে। আদ্রিয়ান, আশিস আরও কজন মিলে ড্রয়িং রুমের সাইডেই কাজ করছিল। বড় একটা ঝুড়ি লাগবে, তাই অনিমা আদ্রিয়ানকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, আদ্রিয়ান, এদিকে একটা ঝুড়ি লাগবে। ঠিক তখনই আদিবের দাদি রাগী গলায় হালকা ধমকে বলল, এই মেয়েও না তোমার বড় ভাই হয়? আদ্রিয়ান, কি হ্যাঁ? ভাইয়া বলে ডাকতে পারছ না? অনিমা মাথা নিচু করে ফেলল। কেউ কিছু বলল না, কারণ কাজিন ভাইকে তো স্বাভাবিকভাবে ভাইয়া বলেই ডাকার কথা। আদিব, আশিস, জাবিন ওরা মিটমিটিয়ে হেসে যাচ্ছে। আদ্রিয়ানের তো মনে মনে এই বুড়ির ওপর ভীষণ রাগ হচ্ছে। এখন নিজের হবু বউয়ের মুখে ভাইয়া ডাক শুনিয়ে ছাড়বে? এমন দুর্ভাগ্য কজনের হয়? অনিমা আর কি করবে, অসহায় মুখ করে বলল, ভাইয়া, ঝুড়িটা দিয়ে যান। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই আরমান এসে একটা ঝুড়ি এনে অনিমার দিকে তাকিয়ে বলল, এই নাও তোমার ঝুড়ি। অনিমা জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস। আরমান হেসে বলল, মাই প্লেজার, বিউটি। ব্যাস, হয়ে গেল। দাদি যে আগুন লাগিয়েছে, আরমান সুন্দর করে তার মধ্যে ঘি ঢেলে দিয়েছে। অনিমা একটা শুকনো ঢোক গিলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ানের কোনো পাত্তা নেই। সে নিজের মতো কাজ করছে। আদিব ওরা পারছে না এখন ঘর কাঁপিয়ে হাসতে। অনিমা আদ্রিয়ানের অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে ওদের। সন্ধ্যার পর ড্রয়িং রুমে সবাই মিলে গল্প করছে। সবাই বলতে ইয়াংরাই। তাও ওরা নিজেরা, বাইরের কেউ নেই। আদ্রিয়ান তো বেশ ফুলে আছে বিকেল থেকেই। অনিমা আর কি করবে, ও অসহায়ের মতো বসে আছে। এসবে ওর কি দোষ? এর মধ্যেই একজন বলে উঠল, হোয়াটসঅ্যাপ গাইস। সবাই সেদিকে তাকাল। লোকটাকে দেখে আদ্রিয়ান, আদিব, আশিস তিনজনই অবাক হল। কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনজনেই শালা বলে চেঁচিয়ে উঠল। তিনজনে গিয়েই জড়িয়ে ধরল ছেলেটাকে। আদ্রিয়ান বলল, তোর ফ্লাইট তো কাল ছিল, তাই না? সারপ্রাইজ। আদ্রিয়ান সবার সাথে পরিচয় করিয়ে দিল। ওর নাম নাহিদ। ইউএসএ থেকে এলো আজ। আদিবের বিয়ের জন্যেই এসছে। এরকমটাই সবাই জানে। অনিমার সাথে পরিচয় করাবে তার আগেই নাহিদ বলল, ওয়েট ওয়েট, লেট মি গেস, দিস ইজ ভাবি, রাইট? অনিমা? আদ্রিয়ান নাহিদের কাঁধে হাত রেখে বলল, আরে বাহ, খুব জলদি চিনে ফেললি। তোর মুখে ডেসক্রিপশন শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। যাই হোক ভাবি, আমি নাহিদ। সম্পর্কে আপনার দেবর হই। অনিমা মুচকি হেসে বলল, ভালো আছেন? আমি সবসময়ই ভালো থাকি। এরপর সবার সাথেই জমিয়ে আড্ডা দিল। নাহিদ ছেলেটা বেশ মিশুক।
সবার সাথে কিছুক্ষণের মধ্যেই দারুণভাবে মিশে গেল, যেন সবাই ওর পূর্বপরিচিত। সবারই বেশ ভালো লেগেছে ওকে। আদ্রিয়ান সবার আড়ালে চোখের ইশারায় নাহিদকে কিছু বলল, নাহিদও কিছু ইশারা করে অনিমার দিকে এক পলক তাকাল। আদ্রিয়ানের নাহিদকে এখানে আনার উদ্দেশ্য শুধু বিয়েটা না, অনিমাও, যেটা কেউ জানে না। সকাল থেকে সবাই দ্রুত সব কাজ সেরে রেডি হয়ে নিচ্ছে। আদিবের বিয়ের কিছু শপিং আর যার যার ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস কিনতে যেতে হবে, তাই সব কাজ সেরে নিয়ে বিকেলের দিকে বের হবে ওনারা। রাইমাদের পরিবারও এই বাংলোতেই আছেন, কারণ ওনাদের নিজস্ব বাড়ি এখানে নেই, তাই এক বাড়িতে থেকেই বিয়ে হবে। আদিব আর রাইমা দুজনের মা বেশ ভালো, ওদের সবাইকে দ্রুত আপন করে নিয়েছেন। পরশু রাত থেকেই আদ্রিয়ান একটু বিরক্ত। ওই আরমান নামক ছেলেটা অনিমার সাথে একটু বেশিই চিপকে থাকতে চাইছে, যেটা আদ্রিয়ানের মোটেও ভালো লাগছে না। অনিমা বুঝতে পারছে ব্যাপারটা, কিন্তু কিছু করতে পারছে না। মাঝে মাঝে শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আদ্রিয়ানের রাগে ফুঁসে ওঠাটাই দেখছে। বাকি ছেলে মেয়ে যারা ওদের ব্যাপারটা জানে তারা তো হেসে কুটি কুটি ওদের দুজনের হাল দেখে, যদিও সবার সামনে হাসিটা কন্ট্রোল করে রাখতে হয়। আর নাহিদ তো এই অল্প সময়ই এমনভাবে সবার সাথে মিশে গেছে যে এখন ওকে এই বাড়ির কেউই মনে হচ্ছে। তবে আজ সকাল থেকে আদিবের ফুপি, মানে আরমানের মাও অনিমাকে কেমন করে ঘুরে ঘুরে দেখছে, যেটা অনিমা আর আদ্রিয়ান দুজনেই খেয়াল করেছে। ছেলে কি কম ছিল যে এখন মাও এভাবে পেছনে পড়েছে? 3 দিন পর বিয়ে, বাড়িতে প্রচুর মানুষ, তাই দুপুরের খাবারের জন্যে সবাই ছাদের ফ্লোরে বসেছে। সবাই মিলে একসাথে খাবে, তাই এক লাইনে ছোটরা মানে ইয়াংরা সবাই বসেছে। ওপর লাইনে মুখোমুখি হয়ে বড়রা বসেছেন। অনিমা আদ্রিয়ান পাশাপাশি বসলেও আরমানও অনিমার পাশে বসে পড়েছে। যদিও ওখানে জাবিন বসতে চেয়েছিল, কিন্তু তার আগেই আরমান বসে পড়েছে। আর আরমানের মা অনিমা আদ্রিয়ানে মুখোমুখি হয়েই বসেছে। আবার অভ্র জাবিনও পাশাপাশি বসেছে। মুখে কিছু না বললেই চোখে চোখে হালকা পাতলা কথা হচ্ছে এদের। খাওয়ার মাঝে আরমান ইচ্ছে করেই অনিমার সাথে নানা রকমের কথা বলছে। অনিমাও ভদ্রতা রক্ষায় টুকটাক উত্তর দিচ্ছে, কখনো চুপ করে আছে। আদ্রিয়ান তো শক্ত হয়ে বসে খাচ্ছে কম, হাত নিয়ে খাবার নাড়ছে বেশি। আদিব ফিসফিসিয়ে আদ্রিয়ানকে বলল, কি ভাই, জ্বলছে? আদ্রিয়ান একবার তাকাতেই আদিব আবার খাওয়ায় মনোযোগ দিল, যেন ও কিছুই বলেনি। আরমান একটা বাটি থেকে মাংস তুলে অনিমার পাতে দিয়ে বলল, মাংস না নিয়েই তো ভাত শেষ করে ফেলছিলে। মাংসটা ভালো হয়েছে, খেয়েই দেখ। আর একটু ভাত দেই? আদ্রিয়ান মুখে লোকমা তুলতে যাচ্ছিল, কিন্তু এটা শুনেই থেমে গেল। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে তারপর আরমানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, না, ঠিক আছে। আরে আরেকটু নেও। এত কম খাও বলেই তো এমন রোগা তুমি। তখন আদ্রিয়ান বলে উঠল, তুমি এত চাপ নিও না। ও রোগা হলে সেটা ওর বরের প্রবলেম, ঠিক ম্যানেজ করে নেবে। তার প্রয়োজন হলে রোগা থেকে মোটাও করে নেবে। তুমি খাও। কিন্তু আমি যতদূর জানি অনি এখনো আনম্যারিড। প্রথমত ওর নাম অনিমা, আর দ্বিতীয়ত ও চিরকুমারী থাকার প্রতিজ্ঞা করেনি। বিয়ে করবে একদিন। কথাটা শুনে যেন আরমান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে আর কথা বাড়াল না। নাহিদ একটু গলা ঝেড়ে বলল, আচ্ছা, এখানে কি কোনো পোড়া খাবার নিয়ে এসছো নাকি? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আশিসও সম্মতি দিয়ে বলল, সেম সেম, আমারও একই ফিল হচ্ছে।
আদিবের মা অনেকটা অবাক হয়ে বললেন, কি বলছিস কি? পোড়া খাবার কেন আনতে যাব? আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল, তোদের দুটোর নাকে ইনফেকশন হয়েছে, নাকের ডক্টর দেখা গাধাস। আদ্রিয়ানের এই কথা নিয়ে একদফা সবাই হেসেও নিল। নাহিদ আর আশিস ওকে আর বেশি না ঘাটিয়ে খাওয়ায় মনোযোগ দিল। অব্রত ভয় মুখ খুলছে না, কখন আবার ঝাড়ি খেতে হয়। জামিন আর রাইমা দুজনেই নীরবে বিনোদন নিচ্ছে। হঠাৎই আরমানের মা আদ্রিয়ানের উদ্দেশ্য বলে উঠল, আদ্রিয়ান, তোমার ফুপির নাম্বারটা দিও তো। আদ্রিয়ান অবাক হয়ে তাকিয়ে বলল, কোনো ফুপি? আরে তোমার ফুপি, মানে অনিমার মা। আদ্রিয়ান আর অনিমা একসাথে অবাক হয়ে তাকালো আরমানের মায়ের দিকে। আরমান হালকা ব্লাশ করছে। তবুও আদ্রিয়ান একটু হাসার চেষ্টা করে বলল, ফুপির নাম্বার দিয়ে আপনি কি করবেন? মানে, আরে দরকার বলেই তো চাইছি। খাওয়া শেষ করে নাম্বারটা দিও কিন্তু। অনিমার তো ঘাম বেরোচ্ছে। কি চায় কি এই মহিলা? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, ফুপির ফোন তো নেই। আরমানের মা অনেকটা অবাক হয়ে বললেন, নেই মানে? নেই মানে নেই? এই তো গত পরশু বাসের মধ্যে চুরি হয়ে গেল। ইস, কত দামি ফোন ছিল। বল আদিব। আদিব হকচকিয়ে গিয়ে বলল, হ্যাঁ, ও হ্যাঁ তাই তো। অনেক দামি ফোন ছিল। ফুপির তো ফুপাও এতটা প্রিয় ছিল না যতটা ওই ফোনটা ছিল। এক্সাক্টলি। তাই ফুপি এখনো তার পুরনো ফোনের শোক কাটিয়ে উঠতে পারেনি। আর ফুপাও এখনো এবর্ড থেকে ফোন কিনে পাঠায়নি। এই জন্যই তো অনি ওর মাকে ফোন করছে না। সি আদিবের দাদি বলে উঠলেন, হয়েছে, খাওয়ার সময় এত কথা বলতে নেই, খেয়ে নাও সবাই। আরমানের মা আশাহত হয়ে আবার খাওয়া শুরু করলেন। তবে আদ্রিয়ান খেতে পারছে না শান্তিতে। অনিমার তো মনে মনে বড্ড ভয় লাগছে। ও বুঝতে পারছে যে আদ্রিয়ান বিরক্ত আর রাগ দুটোই হচ্ছে। গোটা দুপুর জুড়ে চৌধুরী বাড়িতে বা পাশের বেডরুমটায় আবারও তাণ্ডব হয়েছে। সেটা রিকি করেছে। আসলে মাঝে মাঝেই ও এরকম করে। এমনিতে স্বাভাবিক থাকলেও যেই মুহূর্তে অনিমার কথা মনে পড়ে, এটা মাথায় ঘোরে যে অনিমা ওকে ঠকিয়ে পালিয়ে গেছে, তখনই এরকম নিয়ন্ত্রণহীন হয়ে যায় ও। মাত্রাতিরিক্ত নেশা করে সবকিছুই ভেঙে ফেলে। যদিও সব শান্ত হয়ে গেছে বেশ অনেকটা সময় হল। স্নিগ্ধা খাবারের ট্রে এনে আস্তে করে দরজা ফাঁক করে দেখে রিক উপর হয়ে শুয়ে আছে। ওর বা হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। স্নিগ্ধা গুটি গুটি পায়ে ভেতরে এলো। প্লেটটা টেবিলে রেখে রিকের পাশে বসে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, রিক দা। রিক চোখ বন্ধ করে রেখেই শক্ত কণ্ঠে বলল, দেখ, বিরক্ত করিস না আমাকে এখন। যা এখান থেকে। স্নিগ্ধা উঠে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। রিকের পাশে বসে রিকের কাটা হাতটা ধরতেই রিক ঝাড়ি মেরে বলল, তোকে যেতে বললাম না। স্নিগ্ধা রিকের ধমকে পাত্তা না দিয়ে রিকের হাত টেনে নিজের কাছে নিল। রিক সরাতে নিলেই স্নিগ্ধা কাটা জায়গায় একটু চাপ দিল। রিক আহ করে উঠল। স্নিগ্ধা কোনো কথা না বলে রিকের হাতে আলতো হাতে পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দিচ্ছে। রিকও আর কিছু বলেনি, শুধু ভ্রু কুঁচকে তাকিয়েছিল স্নিগ্ধার দিকে। ব্যান্ডেজ করার সময় রিক বলল, তোকে এত সাহস কে দেয় বলতো? লোকে আমার দিকে চোখ তুলে তাকাতেও ভয় পায়, আর তুই? তুমি বলো না আমার আর অনিমার মধ্যে অনেক সিমিলারিটিস আছে?
তার মধ্যে কিন্তু এটাও একটা। ও কিন্তু প্রথমে তোমাকে একদম ভয় পেত না, কিন্তু পরে এভাবে জমের মতো ভয় পেতে শুরু করলো কেন বলো তো? কি করেছিলে ওর সাথে? রিক বিরক্ত হয়ে বলল। কিছুই করিনি। জানি অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু এটাই সত্যি। বাদ দাও। আদিব ভাইয়ের বিয়েতে যাবে? ফ্রি হলে, আর গেলে তোকে নিয়েই যাব। এবার যা। যাব তো খেয়ে নাও আগে। রিক রাগী চোখে তাকালো স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা হেসে বলল, কি হলো, আমি খাইয়ে দেব? রিক বিরক্তি নিয়ে স্নিগ্ধার হাত থেকে প্লেট নিয়ে নিল। এরপর নিজেই খেতে শুরু করল। স্নিগ্ধা ভেঙচি কেটে বলল, নীলপরি বললে তো নাচতে নাচতে ওর হাতে খেতে। রিক চোখ ছোট ছোট করে তাকাতেই স্নিগ্ধা প্রায় দৌড়ে ওখান থেকে চলে গেল। ওখানে এখন থাকা মানেই সিংহের মুখে হাত ঢোকানো। স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে যে রিক হেসেছে সেটা হয়তো রিক নিজেও জানে না। অনেক খাটাখাটনির পর বিকেলের শপিংয়ের কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে অ্যারেঞ্জ করে কেনাকাটা করতে বেশ কষ্ট করতে হয়েছে এদের। তবে তার মাঝেও বেশ মজার মজার ঘটনা ঘটেছে। আরমান সারাক্ষণ অনিমার পেছনেই চিপকে ছিল। অনিমা বারবার বারণ করার পরেও জোর করেই একটা পেন্ডেন্ট গিফট করেছে ওকে। এমনকি নিজের হাতে পরিয়েও দিয়েছে। অনিমা অনেক চেষ্টা করেও বারণ করতে পারেনি। পরিস্থিতিটাই এমন হয়েছিল। ওই মুহূর্তে ভীত চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়েছিল ও। দুবার আরমান অনিমার গায়ে হাতও দিয়েছিল। যদিও সেটা পজিটিভলি, নর্মালি কথার ছলে বা আড্ডার ছলে যেভাবে দেয় সেভাবেই। সেরকম কিছু ভেবে দেয়নি। কিন্তু সেটা আদ্রিয়ানের মোটেও সহ্য হয়নি। ও না পেরেছে সবার সামনে কিছু বলতে আর না সহ্য করতে পেরেছে। আদিব, আশিস, নাহিদ, জাবিন, রাইমা ওরা সবাই বেশ মজা নিয়েছে ব্যাপারটায়। আদ্রিয়ান পরশু থেকে এমনিতেই হালকা রেগেছিল। শপিং মল থেকে বেরোনোর পর থেকে ফুলে বোম হয়ে রয়েছে। কারো সাথেই কথা বলেনি তেমনভাবে। অনিমার সাথে তো নাই। বাড়ি ফিরে রেস্ট, আবার সবাই কাজে লেগে পড়েছে। আদ্রিয়ান এখনো বম হয়ে আছে। আদিব ওরাও মাঝে মাঝে গিয়ে একটু খোঁচা মেরে আসছে। তবে এই দুদিন ধরেই আদিবের কাজিন সিস্টারদের দু একজন আদ্রিয়ানের ওপর একটু বেশিই ঢলে পড়ে। মুখে ভাইয়া ভাইয়া বললেও আদ্রিয়ানকে দেখলেই যে ওদের মন ছায়া ছায়া করে সেটা অনিমা বেশ বুঝতে পারে। বিশেষ করে আদিবের খালাতো বোনটা। আদ্রিয়ানকে সাহায্য করার নাম করে শুধু গা ঘেঁষছে। আদ্রিয়ানও আজ ওই মেয়ের সাথে একটু বেশিই মিশছে। অনিমার রাগ হচ্ছে ঠিকই, এটাও বুঝতে পারছে যে আদ্রিয়ানেরও এর চেয়ে বেশি রাগ হয়েছে নিশ্চয়ই ওই আরমানের কজে। কিন্তু ওই বা কি করবে? অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখা ছাড়া আপাতত কোনো উপায় নেই। জাবিন এসে অনিমার পাশে দাঁড়িয়ে বলল, ভাবি বি রেডি। বোম যেভাবে আস্তে আস্তে যত্ন নিয়ে বিশাল আকারে তৈরি হচ্ছে, যে কোনো সময় ফাটবে কিন্তু। সাবধান হ্যাঁ। অনিমা অসহায় দৃষ্টিতে তাকালো জাবিনের দিকে। জাবিন মাথা নেড়ে হ্যাঁ বলল। রাইমার দিকে তাকাতে রাইমাও ইশারায় বলল, তৈরি থাকো বাচ্চা, খুব শীঘ্রই তোমার ওপর দিয়ে সুনামি যাবে। অনিমা অসহায়ভাবে একটা শুকনো ঢোক গিলল। কাজকর্ম শেষ করে ড্রয়িং রুমে সবাই একসাথেই একটু বসেছে। দরকারি কথাও হচ্ছে এর মধ্যে। আদ্রিয়ান এসে বসে জগ থেকে গ্লাসে পানি নিল। অনিমা শুধু আর চোখে দেখছে আদ্রিয়ানকে আর ভাবছে যে আক্রমণটা কখন কোন দিক থেকে হতে পারে। কথার মাঝেই দাদি বলে উঠল, এই আদিব,
আদ্রিয়ানকে দেখে শেখ যে বোনের খেয়াল কি করে রাখতে হয়। সারাটা দিন অনিমাকে কেমন চোখে চোখে রাখে। বাপ মা এখানে নেই তো তাই। তুই তো তোর বোনগুলোর দিকে তাকাস না। ভাইদের এমনই হতে হয় বুঝলি। আর অনিমাও কি সুন্দর আদ্রিয়ানের কথা মেনে চলে। কি সুন্দর সম্পর্ক ভাই বোনের। আদ্রিয়ান বেচারা জল খাচ্ছিল কিন্তু দাদির কথা বিষম খেয়ে গেল। আদিব উঠে আদ্রিয়ানের পিঠে হাত বুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ একদম। একেবারে স্বচ্ছ পবিত্র ভাইবোনের সম্পর্ক ওদের। পুরো বাধাই করানোর মতো। আদ্রিয়ানের কাশি থামছেই না। অনিমা এখন পারছে না মাটি ফাঁক করে তার মধ্যে ঢুকে যেতে। নাহিদ বলল, বাধাই মানে? ঐতিহাসিক ভাইবোনের সম্পর্ক এটা। বাঙালি না, না শুধু বাঙালি না, মানবজাতি যুগ যুগ ধরে মনে রাখবে ভাই বোনের এই অমর সম্পর্ক। আদ্রিয়ান রাগী চোখে তাকালো ওদের দিকে। জাবিন আর পারল না, সবার সামনেই ঘর কাঁপিয়ে হেসে দিল। অভ্র ঠোঁট চেপে অনেক কষ্টে হাসি আটাচ্ছে। যারা ব্যাপারটা জানে সবার অবস্থা একই। জাবিনের হাসির কারণটা বাকিরা বুঝল না। রাইমা অনেক কষ্টে সবাইকে সামলাল। সবাই যে যার যার মতো শুতে চলে যাচ্ছে। আদিব, আশিস, নাহিদ, অভ্র ওরা এখনো এই বিষয় নিয়ে হাসাহাসি করছে। আদ্রিয়ানের ধমকিতে সব থেমে একে একে শুতে গেল। আদ্রিয়ানও ওপরে যেতে নেবে এমন সময় আরমানের মা ডাকল ওকে। আদ্রিয়ান দাঁড়িয়ে বলল, কিছু বলবেন? আরমানের মা মুখে হাসি ফুটিয়ে ইতস্তত করে বলল, কি করে যে বলি। আসলে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে ফেলল। খানিকক্ষণ ভনিতা করে আরমানের মা বললেন, আসলে আরমানের তো বিয়ের বয়স হয়েছে, এত ভালো চাকরিও আছে। তুমি অনিমার কাজিন ভাই হও তাই তোমাকেই বলছি। আরমানের অনিমাকে পছন্দ হয়েছে। আমাদেরও বেশ পছন্দ হয়েছে ওকে। তাই বলছিলাম ওদের দুজনের বিয়েটা নিয়ে যদি তোমার ফুপির সাথে একটু কথা বলতে আর কি। বুঝতেই পারছ। আদ্রিয়ান অবাক চোখে তাকিয়ে আছে আরমানের মায়ের দিকে। ওর সামনে আজ ওরই ভালোবাসার মানুষের, আরও সহজ করে বললে হবু বউয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছে। আর সেই প্রস্তাবটাও কিনা ওকেই দিচ্ছে। আদ্রিয়ান এখন হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারছে না। আরমানের মা হেসে বলল, তুমি বুঝতে পারছ তো কি বলছি? ওনার কথায় আদ্রিয়ানের হুঁশ এল। আদ্রিয়ান একটু গলা ঝেড়ে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি অনিমার কথা বলছেন? মানে ওই পিচ্চি মেয়েটা? হ্যাঁ, তোমার ফুপাতো বোন অনিমা। আদ্রিয়ান একটু সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বিয়ে তো হবে না। মানে ফুপা এত তাড়াতাড়ি ওর বিয়ে দেবে না। ওর এখনো পড়াশোনা শেষ হয়নি। আরমানের মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও এই ব্যাপার? সমস্যা কি? আমরা বিয়ের পরেও পড়াব। আমি কথা বলে নেব এই বিষয়ে। আদ্রিয়ানের মেজাজ বিগড়ে যাচ্ছে। দুনিয়াতে মেয়ের অভাব নাকি? ওর বউটাকেই পেল। তবুও একটু হাসার চেষ্টা করে বলল, ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি। ও তো নাবালিকা। সবে 17 বছর হয়েছে। কি? কিন্তু আমি তো জানি ও অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী। 19 বা 20 তো হওয়ারই কথা বয়স। আসলে অনেক ট্যালেন্টেড মেয়ে তো। তাই আগে আগে ভর্তি করে দিয়েছে। তাই বলে এত আগে? কিভাবে সম্ভব? কিছুই তো মিলছে না, এই হোক 1 বছরই তো কম। আমাদের কোনো আপত্তি নেই। তুমি তোমার ফুপিও ফুপির তো ফোন নেই, চুরি হয়ে গেছে। আচ্ছা, তোমার ফুপার নাম্বারটাই দাও। আমি কথা বলে নিচ্ছি।
আদ্রিয়ান এবার মহা ঝামেলায় পড়ল। এই মহিলা তো পেছনই ছাড়ছে না। আদ্রিয়ান মাথায় চট করে কিছু একটা এল। ও একটু ভেবে আরমানের মায়ের একটু কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আন্টি আসলে আপনাকে বলতে চাইনি আমি, আমাদের পারিবারিক ব্যাপার তো তাই। কিন্তু আপনি যখন এমন কিছু একটা ভেবেছেন তখন আমার জানানো উচিত। আর যাই হোক, কাউকে ঠকানো তো যাবে না, তাই না? আরমানের মা শোনার জন্যে উৎসাহী হয়ে একটু ঝুঁকে নিজেও আস্তে করে বললেন, কি এমন কথা? আদ্রিয়ান আরমানের মায়ের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিল। পরশু বিয়ে, তাই আজ কাজের চাপটা অনেকটাই বেড়ে গেছে। সকাল থেকেই সবাই নানারকম কাজে ব্যস্ত। তবে অনিমা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছে, সেটা হলো আরমানের মা আজ আর ওকে সেভাবে দেখছে না, বরং ওর থেকে দূরে দূরেই থাকছে। মাঝে মাঝে যাও একটু তাকাচ্ছে, তাও অদ্ভুত রকমভাবে। প্রথমে অবাক হলেও পরে অনিমা ভাবল, যা খুশি করুন তাতে ওর কি। তবে আরমানও সকাল থেকে কেমন মুখ ভার করে আছে আর কিছুক্ষণ পরপরই অনিমার দিকে দেখছে। তবে আদ্রিয়ানের ব্যবহার আজ বেশ স্বাভাবিক। ও ভালোভাবেই সবার সাথে হেসে খেলে কাজ করে যাচ্ছে। কিন্তু অনিমা জানে, যতই স্বাভাবিক থাক, ওর ওপর দিয়ে একটা ঝড় নিশ্চয়ই যাবে। ব্যস্ততার মাঝে সারাটা দিন কাটল ওদের আজ। দুপুরে খাওয়া শেষ করে সবাই একটু রিল্যাক্স করছে। অনিমা, জাবিন, রাইমা মিলে গল্প করছিল আর হাঁটছিল। হঠাৎ দাদি রাইমাকে ডাকল কেন যেন। জাবিন ফোনে ব্যস্ত, তাই অনিমা হাঁটছে আর বাগানটা দেখছে। বাগানটা বেশ সুন্দর। হঠাৎ ওর সামনে এসে আরমান দাঁড়াল। অনিমা অনেকটা চমকে গেল, পরে নিজেকে সামলে বলল, কিছু বলবেন? অনি, দেখ, কাল থেকে মা কি সব বলছে। বলছে তোমার সাথে আমার বিয়ে হবে না। উনি নাকি রাজি নন। অথচ ওনারই তোমাকে সবচেয়ে বেশি পছন্দ ছিল। এরকম কেন করছে বুঝতে পারছি না। আমি তো ঠিক করে নিয়েছি, বিয়ে করলে তোমাকেই করব। কিন্তু হঠাৎ করেই আম্মু বেঁকে বসল। তুমি কি বুঝতে পারছো আমার সমস্যাটা? অনিমা বোকার মতো না বোধক মাথা নাড়ল। ও আসলেই বোঝেনি কিছু। কি বলছে এই ছেলে? আরমান অনিমার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, আরে ইয়ার, পছন্দ করি আমি তোমাকে। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। মা মানুক আর না মানুক, দরকারে আমরা পালিয়ে বিয়ে করব। শুধু তুমি রাজি হয়ে যাও প্লিজ। অনিমা তো এবার সত্যিই বোকা বনে গেছে। কি বলছে এই ছেলে? অনিমা ইতস্তত করে বলল, দেখুন আমি। আরমান অনিমার দু বাহুর ওপর হাত রেখে বলল, প্লিজ রাজি হয়ে যাও। দরকারে আমরা আজই লুকিয়ে বিয়ে করব। তুমি রাজি তো? অনিমা দ্রুত নিজেকে ছাড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর ভাবছে, এর এই পছন্দের চক্করে অনিমার কপালে কেন শনি নিয়ে আসছে। ওই পাগলটা কোনোভাবে দেখে ফেললে আরমানের কপালে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওর যা খুশি হোক, তাতে অনিমার কিছু যায় আসে না। ওর তো নিজের কথা ভেবে ভয় হচ্ছে। অনিমা কাপা গলায় কিছু বলতে যাবে, তার আগেই কেউ বলে উঠল, অনি, তোমাকে দাদি ডাকছে। অনিমা চমকে তাকাল। আদ্রিয়ান হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের চোখে যে মারাত্মক রাগ আছে সেটা অনিমা ভালোই বুঝতে পারছে। অনিমা যেতে নিলেই আরমান বলে উঠল, আদ্রিয়ান, তুমি তোমার বোনকে একটু বোঝাও প্লিজ, আর আমার বাবা মাকেও। আমি ওকে বিয়ে করতে চাই, এতে সমস্যা কি তুমিই বল। আমি কি ছেলে হিসেবে খারাপ? আর আমার তো মনে হয় অনিমার সাথে আমাকে বেশ মানায়। অনিমা মনে মনে যত দোয়া জানে সব পড়ছে। আজ ওকে কেউ বাঁচাতে পারবে না। আর মনে মনে বলছে, আরে ভাই থামো, দয়া করে থামো।
কার সামনে কি বলছিস? আদ্রিয়ান আরমানের কথায় পাত্তা না দিয়ে অনিমার উদ্দেশ্য ঠান্ডা গলায় বলল। কি হলো, যাও। অনিমা একটা ঢোক গিলে মাথা নিচু করে চলে গেল। আদ্রিয়ান এক পলক আরমানের দিকে তাকিয়ে ওকে আর কিছু বলতে না দিয়ে নিজেও চলে গেল। রাত 10:30 বাজে। জাবিন, রাইমা, বাকি মেয়েরা সবাই গল্প করছে, কিন্তু অনিমার ক্লান্ত লাগছে, তাই ও ওর রুমে চলে এলো। রুমটাতে ও আর জাবিন থাকে, কিন্তু জাবিন আজ অনেক দেরিতে আসবে, সবার সাথে গল্প করবে তাই। অনিমা রুমে এসে বেডে বসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই দরজা লাগানোর আওয়াজে চমকে উঠল। তাকিয়ে দেখে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মুখে একটা শয়তানি হাসি ঝুলে আছে ঠিকই, কিন্তু ভেতর ভেতর যে কি ভয়াবহ পরিমাণ রেগে আছে কেউ জানে না। আদ্রিয়ানকে দেখে অনিমা ভয় প্রাণ যায় যায় অবস্থা। এমনিতেই দাঁড়িয়ে গেল ও। আড্ডা আর কাজের জন্যে কিছুক্ষণের জন্যে ভুলেই গেছিল সেসব কথা। মনে থাকলে কখনোই এভাবে একা একা থাকত না। ও কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখানে কেন? আর দরজা বন্ধ করলেন কেন? আদ্রিয়ান মুখে সেই ডেবিল টাইপ হাসি ধরে রেখেই বলল, আদর করার সময় দরজা জানালা সব বন্ধ করে নিতে হয় জান পাখি। লোকে দেখে ফেললে পরে তুমি লজ্জা পাবে। মানে? ওয়েট বেবি, ওয়েট। এত তাড়া কিসের? সবটা বোঝাচ্ছি ধীরে ধীরে। আদ্রিয়ান পকেটে হাত ঢুকিয়ে সিটি বাজাতে বাজাতে বিছিনায় বসে অনিমাকে ভালোভাবে স্ক্যান করে নিয়ে বলল, রূপ ছিটকে ছিটকে পড়ছে। ছেলের পছন্দ হয়, ছেলের মায়ের পছন্দ হয়। সোজা বিয়ে করে ঘরে তুলতে চায়। বাহ! অনিমা একটু অবাক হল, ছেলের মায়েরও পছন্দ মানে? আদ্রিয়ান মুখে হাসি রেখেই বলল, তোমার জন্যে আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে আরমানের মা, আরমানের জন্যে। তুমি কি বল? হ্যাঁ বলে দেব। ছেলের এত ভালো চাকরি, দেখতেও ভালো। কেমন যেন? হ্যাঁ, বলিউড স্টার। এরপর আবার দুজনকে নাকি পাশাপাশি খুব ভালো মানায়। কি বল, সম্বন্ধ পাকা করে ফেলি? এত ভালো প্রস্তাব! অনিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা এসব ছাড়ো। আমি তো এখানে প্রেম করতে এসছি তোমার সাথে, প্রেম করার সময় ওসব আউটসাইডারদের কথা না ভাবাই ভালো। কথাটা বলে আদ্রিয়ান অনিমার দিকে এগোতে লাগল। অনিমা একটা শুকনো ঢোক গিলে পেঁচাচ্ছে, বেশ বুঝতে পারছে যে ওর কপালে আজ খুব দুঃখ আছে। সব দোষ ওই মা আর ছেলের। নিজেরা উল্টোপাল্টা কাজ করে ওকে ফাঁসিয়ে দিল। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, তো বেবি, শুরু করি? অনিমা দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে নিলে আদ্রিয়ান ওর হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে এল। ওর কোমর জড়িয়ে নিজের সাথে একদম নিজের সাথে মিশিয়ে ধরল। আদ্রিয়ান কোমর এত জোরে চেপে ধরেছে যে অনিমা প্রচণ্ড ব্যথা পাচ্ছে। বোঝাই যাচ্ছে এতক্ষণ বলা কথাগুলো শুনতে ফানি লাগলেও আদ্রিয়ান প্রচণ্ড রেগেই বলেছে। আর এখন তো সীমাহীন রেগে আছে। ব্যথায় কাদো কাদো মুখ করে আদ্রিয়ানের দিকে তাকালো অনিমা। নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু আদ্রিয়ানের শক্তির কাছে ওর শক্তি কিছুই না। আদ্রিয়ান আরেকটু চেপে ধরে বলল, এখন যেভাবে ছাড়ানোর চেষ্টা করছো সেভাবে আরমান যতবার ছুঁয়েছে ততবার ছাড়ানোর চেষ্টা করনি কেন? তখন এত জোর ছিল কোথায়? আর আমি ছুলেই শুধু অস্বস্তি হয়, তাই না? এরপর ঘাড় বাঁকা করে অনিমার গলার দিকে তাকিয়ে দেখল সেই পেন্ডেন্টটা এখনো পড়ে আছে অনিমা। আদ্রিয়ান ঠোঁটে আবার সেরকম হাসি ঝুলিয়ে বলল, বাহ, এখনো এটা খোলনি? এত মায়া পড়ে গেছে?
অনিমার এখন নিজের মাথা ফাটাতে ইচ্ছে করছে। এই পেন্ডেন্টের কথা তো বলেই গেছিল, ও খুলবে কি করে? এসব ভাবনার মাঝেই জোরে ব্যথা পেয়ে আহ করে উঠল অনিমা। হ্যাঁ, আদ্রিয়ান পেন্ডেন্টটা একটানে খুলে নিয়েছে। অনেকটা ব্যথা পেয়েছে অনিমা। ও এবার কেঁদেই দিল। আদ্রিয়ান সাথে সাথেই ওকে দেয়ালের সাথে আটকে ধরে বলল, একদম কাঁদবে না। উল্টোপাল্টা কাজ করার সময় মনে থাকে না? অন্য কেউ তোমাকে ছোঁয়ার সাহস পাবে কেন? কেন ছোবে তোমাকে? তোমার গলায় এসব কেন পরিয়ে দেবে? হ্যাঁ। অনিমা মাথা নিচু করে কাঁদছে। দুই বাহু একেবারে শক্ত করে ধরে চেপে রেখেছে। তার ওপর ঘাড়ের দিকটা জ্বলছে ওর। মনে মনে ইচ্ছেমতো আদ্রিয়ানকে বকছে ও। এরকম করে কেউ? এমন পাগল কেন লোকটা? আদ্রিয়ান খেয়াল করল অনিমার ঘাড়ের ওদিকটা লাল হয়ে গেছে। আদ্রিয়ান অনিমার গলায় হালকা আঙ্গুল দিয়ে স্লাইড করে ঝুঁকে ঠোঁট ছোঁয়াল। হালকা কেঁপে উঠল অনিমা। মাথা তুলে অনিমার চোখ মুছে দিয়ে আদ্রিয়ান নরম স্বরে বলল, খুব লেগেছে না? এমন কাজ করো কেন হুম? তুমি জানো রেগে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। অনিমার রাগ লাগছে এবার ওর কোমর, হাত, গলা সব ব্যথা বানিয়ে দিয়ে ন্যাকামো করছে। অনিমা আদ্রিয়ানকে ঠেলে সরিয়ে বলল, আমাকে অন্য কেউ ছুলে আপনার কি? হ্যাঁ, আপনিও তো ছুলেন আমাকে সেইবেলা। আর তাছাড়াও যখন ওই স্মৃতি যখন আপনার হাত জড়িয়ে রেস্টুরেন্টে বসে থাকে, বিয়ে বাড়িতে মেয়েগুলো আপনার গায়ে ঢলে পড়ে, তখন কিছু না? আমায় কেউ ছুলেই দোষ? আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে বলল, স্মৃতি আমার বন্ধু, আর ওই মেয়েরা আদিবের বোন, মানে আমারও বোন। আরমান তোমার কে হয় শুনি? অনিমা ভয় আর রাগের মিশ্র অনুভূতিতে কি বলছে নিজেই জানে না, তাই বলে ফেলল, হয় না তো কি হয়েছে? হ্যাঁ, বানিয়ে নেব। এমনিতেও তো বিয়ের প্রস্তাব দিয়েছেই। আদ্রিয়ান অনিমাকে আবারও নিজের দিকে টেনে নিয়ে বলল, আরমানের বউ হওয়ার খুব শখ? হবে না কেন? ছেলে হিসেবে তো ঠিকঠাকই আছে। আর যাই হোক, আপনার মতো এভাবে টর্চার করবে না। আদ্রিয়ান অনিমাকে কপালের চুলগুলো সরাতে সরাতে বলল, আজ বলেছ, কিন্তু ভুল করেও যদি আরেকবার মুখ দিয়ে এই কথা বের হয়, একদম খুন করে ফেলব। অনিমা ভয় পেয়ে একটা ঢোক গিলল। আর কিছু বলল না, কারণ একে এখন আর খেপানো ঠিক হবে না। না জানি কি করে বসে, কি মনে থাকবে? আদ্রিয়ানের থমকিতে অনিমা দ্রুত হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান মুচকি অনিমার কপালে চুমু দিয়ে কানের কাছে মুখ এনে বলল, গুড নাইট জান পাখি, হ্যাভ আ সুইট ড্রিম। বলে আদ্রিয়ান দরজা খুলে চলে এলো। অনিমা দ্রুত এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। তখনই জাবিন এসে অবাক হয়ে দরজার দিকে একবার তাকিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া হঠাৎ এই রুমে কেন এসছিল? অনিমা মুখ মুছে ভীত কণ্ঠে বলল, ডোজ দিতে। এদিকের ডোজ দেওয়া শেষ, ওইদিকে এবার কি করে খোদা জানে। আল্লাহ দেখ ছেলেটা যাতে প্রাণে বেঁচে যায়। জাবিন হাত উঠিয়ে বলল, আমিন। অনিমা তাকাতেই জাবিন ফিক করে হেসে দিল। কিন্তু অনিমারও হাসি পাচ্ছে এখন। ওই ছেলের কপালে শিওর দুর্ভোগ আছে, কিন্তু মাও হচ্ছে বেচারার জন্যে। সকালে চেঁচামেচি শুনে অনিমা আর জাবিন দুজনেরই ঘুম ভাঙল। এত চেঁচামেচি শুনে ওরা উঠে দ্রুত বাইরে এলো। খেয়াল করে বুঝল আওয়াজ আরমানের রুম থেকেই আসছে। অনিমা আর জাবিন তাড়াতাড়ি সেই রুমে ঢুকে দুজনেই অবাক হয়ে গেল। অনিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনের দিকে। চলবে।